তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সেজদা থেকে মাথা তুলে ফেলে আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন, আর যদি সহিহ হয় তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখিরাতে? উত্তর হলো হ্যাঁ, এই বিষয়ে বর্ণিত হাদিসটি সহিহ, এবং হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে, সে কি ভয় করে না যে আইয়ুহাউলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন। এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি, এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবে দুনিয়াতে বা আখিরাতে তার মাথা মানে গাধার মাথায় পরিণত করে দেওয়ার আশঙ্কা আছে, সে এই ভয় থেকে তাকে সতর্ক করা হয়েছে। হাদিসের উদ্দেশ্য হলো মূলত যেন কেউ ইমামের আগে উঠা বসা না করে, বরং ইমামকে অনুসরণ করে। কারণ ইনমা জুইলা লিল-ইমামি লিইউতাম্মা বিহি, ইমাম আল্লাহ তাআলা বা শরীয়ত ইমাম ধার্য করেছে তাকে অনুকরণ করার জন্য। অতএব নিন্দনীয় কাজ হলো ইমামের আগে পরে উঠা বসা করা। সেই বিষয়টিকে ভয়াবহতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে যে এটা মানুষের চেহারা গাধার চেহারায় বিকৃত হয়ে যাওয়ার মতো শাস্তি পাওয়ার উপযুক্ত। জাস্ট এরকম একটা ভয়াবহতা আছে যে উপযুক্ততা সেই লেভেলের, যে শাস্তি দিলে আল্লাহ তাআলা এটা হতে পারে। এটা বাস্তবিকভাবে শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে মূলত আপনার উপমা দেওয়া উদ্দেশ্য, যে যদি শাস্তি দেওয়া হতো এই অপরাধের শাস্তি মূলত এরকম হওয়ার মতো, অতএব সেই ভয়টা হচ্ছে যে যদি আল্লাহ শাস্তি দেয়, এখানে সতর্ক করা উদ্দেশ্য। আক্ষরিক অর্থে ওই শাস্তি হয়ে যাবে সে বিষয়টি হাদিসে চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টা ভয়াবহ এবং এরকম শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয় হওয়ার কারণে ইমানদার আল্লাহর ভয় সেটা থেকে সতর্ক থাকবে। কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কি না? উত্তর হলো না। কোম্পানি কখনো গাড়িতে তেল প্রবেশ করানোর পর সেটা ড্রাইভারের হক হিসাবে কোনো কোম্পানি সেটাকে নির্ধারণ করে না। অতএব যদি অতিরিক্ত তেল থেকে যায় সেটা কোম্পানির গাড়িতেই থেকে যাবে, ড্রাইভার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। যদিও নির্দিষ্ট দূরত্বের জন্য নির্দিষ্ট তেল দিয়েছে, হতে পারে যে তেল বেঁচে গেছে, কোনোভাবে তেল কম খরচ হয়েছে, তো অতিরিক্ত যেটা আছে সেটা কোম্পানি থাকবে, ড্রাইভার সেটা বিক্রি করতে পারবেন না বা বের করে নিতে পারবেন না। স্বামীর মৃত্যুর ইদ্যত চলাকালীন ক্লাস করানোর জন্য কলেজে যাওয়া যাবে কিনা? উত্তর হলো স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবেন। এই সময়টাতে তিনি বাসায় অবস্থান করবেন এবং একান্ত নিরুপায় না হলে তিনি বাসা বাইরে যাবেন না। অতএব ক্লাস করানোর জন্য তিনি বাইরে যাবেন না, এটাই হলো মৌলিক বিধান। তবে যদি নিরুপায় হয় যে তিনি না গেলে নয়, তার কোনো বিকল্প উপায় নাই, তাহলে সেক্ষেত্রে চাকরি রক্ষা করে তাকে চলতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু না হলে না ততটুকুর জন্য তিনি বাইরে যেতে পারেন। এটা নিরুপায় হলে তখন